আমরা এই পর্যায়ে 19 নম্বর সৃজনশীলের একটু সমাধান করার চেষ্টা করি। উদ্দীপকে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক কলা, আবার কুষ্টিয়া থেকে 36 টাকায় কিনছে, বাট এবার কিনছে 18টি করে কিছু কলা ক্রয় করেন বা খরিদ করেন। ওকে, তিনি এবার 36 টাকায় আবার বিক্রি করছেন, তবে বিক্রি করার সময় সে 15টা কলা দিল, বিক্রি করেন। এবার সব কত বলা আছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল, কতে। আমরা শুরুতে ক এর সমাধানটা করব। ওকে, কত বলা আছে, একটু আগে একটা অঙ্ক করছিলাম যে তার মানে এইভাবে লিখবো 12টি কলার ক্রয় মূল্য, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 12 ভাগের 36 টাকা। ওকে, এটাকে তুমি ভাগ করবা। এবার আসো, বলা আছে 100টি কলা, 100টি কলার কত, 12 ভাগের 36 গুণ 100, 36 আর 100 গুণ করে যে ফল পাবা সেই ফলকে 12 দিয়ে ভাগ করবা, ভাগ করলে হবে 300 টাকা। এবার আসো, কেন আমরা এই স্টেজটা নিছি, এখানে বলা আছে যে যশোর থেকে, তার মানে সে যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকায়। তো সেই রেটে তুমি 100টি কলা কয় টাকা কিনে সেটা বের করছি। ওকে, এবার আসো খ নাম্বারে বলা আছে যে সবগুলো কলা বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি কি হবে। ওকে, দেখো 12টি কলা কিনছে এত টাকা, ধরো একটি কলা কত, 12টি কলার ক্রয় মূল্য 36, একটি কলার ক্রয় মূল্য 12, এটাকে ভাগ করলে হবে 3 টাকা। এবার আসো, আবার অন্য জেলা থেকে 12টি অন্য জেলা থেকে আনছে কয়টি, 18টি। ওকে, অন্য জেলা থেকে 18টি কলার ক্রয় মূল্য, তাও একই রেটে কিনা হয়েছে 36 টাকা। এবার আসো, একটি কলার ক্রয় মূল্য হলো 18 ভাগে 36, ভাগ করলে হবে কয় টাকা, 2 টাকা। এবার আমরা লিখবো এখানে একটি কলা, এখানে কিনছে এই রেটে একটি কলা, তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য কত টাকা, একটি কলা কিনে হয়েছে 2 টাকা, একটি কলা কিনে হয়েছে 3 টাকা, তার মানে 2 টাকা 3 টাকা, মোট কয় টাকা, 5 টাকা। এখানে বা লিখবো, বা 5 টাকা। এবার এখান থেকে আমরা যদি হিসাব করে নিই, একটি কলার হিসাব বের করে নিই, যে একটি কলার ক্রয় মূল্য কত, এখানে ছিল 5 আর 2 আছে, 2 দিয়ে ভাগ টাকা। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে তুমি ভাগ করে নিতে পারো, দুটো যেভাবে আছে এইভাবে রাখতে পারি। ওকে, এইভাবে রাখলাম। এবার আসো বিক্রি মূল্যের হিসাবটা আমরা করি। আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। ওকে, 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য হবে 15 ভাগের 36। হ্যাঁ, তো এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 12 36, 3 5 15, তার মানে নিচে হবে 5, উপরে হবে 12 টাকা। এবার আসো, প্রতি একটা কলা লাভ হলো নাকি ক্ষতি হলো, আমরা দেখি এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে আমরা অবশ্যই জানি ক্ষতি হয়। আমরা এটা অবশ্যই লিখবো যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কি হওয়াতে, কম হওয়াতে ক্ষতি হয়, হয়। ওকে, তার মানে ক্ষতি কিভাবে লিখবা, ক্ষতি লিখবা ওই যে 2 ক্রয় মূল্য থেকে এটা বাদ দিবা, 5 ভাগের 12। ওকে, কত টাকা। ওকে, এটা বাদ দিলে কি হবে, দেখো রেজাল্ট হবে 5 আর 2 এর লসাগু 10, 2 5 এ ভাগ, 10 এ ভাগ করলে 5, 5 5 এ 25, বিয়োগ 5 5 10 এ ভাগ করলে 2, 2 12 2 24 ইকুয়াল 10 ভাগের উপরে বিয়োগ করলে কত হবে, 1। তার মানে 10 ভাগের 1 টাকা কি হয়, ক্ষতি হয়। তো এখানে বলা আছে যে শতকরা কত ক্ষতি হয়, এটা বের করবা। ওকে, শতকরা কত ক্ষতি হয়, তো আমরা জানি যে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। তো আমরা লিখব 2 ভাগের 5 টাকায় ক্ষতি হয়, কত ক্ষতি হয়, অলরেডি বলা আছে 10 ভাগের 1 টাকা, একটু আগে আমরা বের করছি।
এত টাকা ক্ষতি হয়, এটা হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর এটা হয় ক্ষতি, একটু আগে আমরা বের করছি ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হয় এটা, অতএব 1 টাকায় ক্ষতি হয়, এখানে লিখবা 10/1 উপরে গুণ নিচে গুণ। তাহলে তুমি কি লিখবা গুণ এখানে, এই যে 5/2 এটা এই পাশে আসলে উল্টে যাবে, এই 5 যাবে নিচে, এই 2 যাবে উপরে, এত টাকা। এরপরে শতকরা মানে কি 100, 10 গুণ 5 উপরে 1 গুণ 2 গুণ 100, এটাকে কাটবা, কাটলে কি দাঁড়ায় সেটাই লিখবা, কেমন? উপরে 100 দুগুণে 200, নিচে 5 10 50, 200কে 50 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হলো 4 টাকা। এখানে লিখবা 4 টাকা, এখানে লিখবা ক্ষতি সমান 4%, এটা লিখবা। ওকে, গত কি বলা আছে? গত বলা আছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? 25% লাভ করবা। এবার লিখবা যে 25% লাভে, হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা, 125 টাকা। এবার আসো খ থেকে যেটা আমরা পাই, খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। ওকে, এবার দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, এটা লিখবো। ক্রয় মূল্য 100 টাকা, ফাইনালি কি বলা আছে যে বলা আছে 25% লাভ করতে হলে প্রতি হালি, আগে আসো 25% লাভ করতে হলে, 25% লাভ করতে হলে এই একটি কলা কত দরে বিক্রি করব? একটি কলা, তাহলে আসো 100 টাকার কলা বিক্রি করবো 125 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। 100 টাকা জিনিস 125 টাকা বিক্রি করবা। এবার একটি কলা 2/5 টাকা, তাহলে এটা আসো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/125 টাকা। এবার আসো ক্রয় মূল্য কত টাকা? 2/5 টাকা, একটি কলার ক্ষেত্রে 2/5 টাকা হলে বিক্রয় মূল্য 100/125, উপরে নিচে গুণ করবা। তার উপরে নিচে গুণ করলে তুমি যে রেজাল্টটা পাবা, নিচে হবে 2, উপরে কত হবে 5। এবার আসো 125 আর 5 গুণ করে যে রেজাল্ট, এখানে 100 দুগুণে 200, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে পাবা 8/25 টাকা। তার মানে এখন দেখো একটি কলা আমরা ক্রয় করছিলাম 2/5 টাকা, আর একটি কলাতে তুমি যদি 25% লাভ চাও বা লাভ করতে চাও, তাহলে একটি কলাকে 2/5 টাকার জায়গায় তুমি 25% লাভে এই টাকায় বিক্রি করবে একটি কলা। তো এখন প্রশ্নে বলা আছে 1 হালি কলা, 1 হালি মানে কয়টি? 4টি। তো সেম কাহিনী করবা যে একটি কলার কি মূল্য? বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য 8/25 টাকা। ওকে, তো এখানে 1 হালি 4টি, 4টি বা ব্র্যাকেটে লিখবা 1 হালি, হ্যাঁ, 4টি কলার বিক্রয় মূল্য 8/25, সাথে 4 দ্বারা গুণ করবা। ওকে, 4×25 100, 100কে 8 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যে রেজাল্টটা পাবে সেটা হবে 12/2 টাকা। ওকে, তার মানে 1 হালি কলা তুমি বিক্রি করবা 12/2 টাকা। ওকে।